শুভ নীলষষ্ঠী। যদিও আমার এই ভিডিওটি অনেকটা দেরিতে আমি পোস্ট করলাম, তবুও আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নীলষষ্ঠী। নীলষষ্ঠী আমি আমার জীবনে এই নিয়ে 3বার করলাম। আমার সন্তান হওয়ার পর থেকেই আমি শুরু করেছি নীলষষ্ঠী, যেটা আর কি হয়ে থাকে। মানে নীলষষ্ঠী বেসিক্যালি সন্তানের জন্যই করা হয়। তো আমার জীবনে এই নিয়ে 3টে বছর আমি পালন করলাম। সেদিন খুব সকাল সকাল স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই ঘরের টুকিটাকি কাজ টাজ সেরে চলে গেলাম সোজা আমি আমার ঠাকুর ঘরে আমার যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথায় আগে জল ঢাললাম, ফুল দিয়ে সাজালাম, সুন্দর করে ফল টল দিয়ে এখানেই আমি আগে দীপ জ্বালালাম বা প্রদীপ জ্বালালাম। তারপরে মন্দিরে যাওয়ার জন্য একটু গুছিয়ে নিয়েছি। তার মধ্যে মাঝখানে মেয়েকে তুলে ওকে জল টল খাইয়ে স্নান টান করিয়ে চলে গেলাম সোজা মন্দিরে। আমার মনে হয় মন্দিরে যাওয়ার আগে আমাদের যে কোনো পুজোয় আর কি অকেশানে অবশ্যই নিজের ঘরের দেবদেবীকে পুজো দেওয়াটা উচিত, বা মন্দিরে যাওয়ার আগে নিজের ঘরের আর কি নিত্য সেবাটা সেরে নেওয়া উচিত। তারপরে সোজা চলে গেলাম মন্দিরে গিয়ে আবারও আমি শিবের মাথায় জল ঢাললাম এবং নিজের সন্তানের জন্য এবং সমস্ত এই বিশ্বের সন্তানের জন্য আমি কামনা করলাম সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই জানালাম যে বাবা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কি এরকম বাড়িতে আগে পুজো দিয়ে মন্দিরে যাও? অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে